বোনের সাথে গেলাম বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে। আমি ভাবলাম আমি অতিথি মানুষ, চা বিস্কুট খাবো, চুপচাপ বসে থাকবো। কিন্তু গেট পার হতেই বুঝলাম আমি অতিথি না, আমি স্পেশাল আইটেম। এক চাচি তাকিয়ে বলে, এই ছেলেটা কার? আর এক চাচি বলে, এইটাই কি সেই ভাই? আমি মনে মনে বলি, এটা কোন সেই? আমি কি নাটকের নায়ক? বসার সাথে সাথে প্রশ্নবাদ শুরু। কি করেন? আমি বলি, যা করি তাই, মানে পড়ালেখা করি। সবাই একসাথে বলে, ও। এরপর চা আসলো, চায়ের কাপ হাতে নিতে এক খালা বলে, আসতে দাঁড়ান, পড়ে যাবে। আমি মনে মনে বলি, চা না, বুঝি বোমা ধরছি। খেতে বসে নতুন নাটক। আমি অল্প ভাত নিলাম। একজন বলল, এত কম, সেই জন্য এত রোগা। আমি আরেকটু নিলাম। আরেকজন বলল, এই বয়সে এত খাওয়া ভালো না। মানে খাওয়া নিয়েও দুই দিক থেকে অ্যাটাক। এক খালা জিজ্ঞেস করে, রাগ করো? আমি বলি, না। সে হেসে বলে, এইটাই বিপদ। আমি তখন ভাবতেছি, রাগ না করলেও সমস্যা, করলেও সমস্যা। বিকেলে একজন বলে, চলো হাঁটতে যাই। আমি উঠলাম। আর একজন বলল, না না, রোদ লাগবে। আমি বসলাম। আর একজন বলল, সারাদিন বসে থাকেন কেন? ভাই, আমি কি মানুষ নাকি রিমোট কন্ট্রোল? রাতে ঘুমানোর সময় শান্তি নাই। এক চাচি এসে বলে, দরজা খোলা রাখবেন। আর এক চাচি বলে, না না, বন্ধ রাখবেন। আমি তখন দরজার দিকে তাকিয়ে বলি, দরজা তুই যা ভালো বুঝিস কর। সকালে উঠেই ঘোষণা, ভাই চা খেতে আসেন। আমি দাঁত ব্রাশ করতেছি। আবার ডাকে, ভাই চা ঠান্ডা হয়ে যাবে। কিরামটা লাগে ভাই, মনে হচ্ছে চা না খেলে আমি মরে যাব। ফেরার সময় এক খালা বলে, আবার আসবেন কিন্তু। আর একজন বলে, বেশি আসার দরকার নাই। আমি মনে মনে বলি, ঠিক আছে খালা, মাঝামাঝি আসবো।